হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। গোপুসোনাদের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গোপুসোনার কৃপায় আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই যে গোপুসোনাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মিষ্টি। এ কিন্তু আমার ননদের গোপুসোনা, এটা কিন্তু আমার গোপুসোনা নয়, কারণ আমি কিন্তু এখন ননদের বাড়িতে আছি। আজকে কিন্তু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার। আমি গতকাল মানে রবিবারে কিন্তু ননদের বাড়ি এসেছি ওর ছেলের জন্মদিন উপলক্ষে। তা যখন আমি ট্রেনে করে আসছি তখন দেখছি সবাই তারকেশ্বর যাচ্ছে। তা দেখে না আমার মনটা খুব খারাপ হলো যে আমি কখনো শ্রাবণ মাসে বা চৈত্র মাসে কখনো কিন্তু তারকেশ্বর যাইনি, কারণ আমি শুনেছি সেখানে খুব ভিড় হয়। তাই সেই ভয়েতে আমি কখনো কিন্তু যাইনি। তারকেশ্বর কিন্তু আমি অনেকবার গেছি। যখন শীতকালে আমি ননদের বাড়িতে ঘুরতে আসি তখন কিন্তু আমি তারকেশ্বর, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ কিন্তু ঘুরে আসি, কিন্তু কখনো শ্রাবণ মাসে যাইনি। শ্রাবণ মাসে আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করি, জলেশ্বর মন্দিরেই আমি বেশিরভাগ যাই। তা আমার মনটা এতই খারাপ হতে লাগলো সবাইকে দেখে যে আমি কি একটু তারকেশ্বর যেতে পারবো না। তা আমি আমার হাজব্যান্ডকে কথাটা বলি যে চলো না আমরা একটু তারকেশ্বর দিয়ে ঘুরে আসি। সেও কিন্তু রাজি হয়ে যায়। তাই আজ যেহেতু সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গোপুসোনাকেও কিন্তু স্নান করিয়ে ফুল দিয়ে একটু শৃঙ্গার করে দিলাম। আর এদিকে কিন্তু বাবা ভোলেনাথকে আমি পুজো দিয়ে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি। তা আমার ফুলের সাজানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ননদের শিব ঠাকুরটা খুবই ছোট্ট, দেখুন ফুল দিয়ে পুরো ঢেকে গেছে, একটুও কিন্তু দেখা যাচ্ছে না। এবার কিন্তু এদের কিন্তু আমি ভোগও লাগিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার ভোগটাকে আমি তুলে রেখে পরিষ্কার করে জায়গাটা, তারপরে কিন্তু আমি রেডি হয়ে চলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে কিন্তু আমি পৌঁছে যাব শেওড়াফুলিতে। শেওড়াফুলি গিয়ে তারপরে গঙ্গার ঘাটে গিয়ে সেইখান থেকে গঙ্গা জল নিয়ে তারপরে আমি ট্রেন ধরে চলে যাব কিন্তু তারকেশ্বর। চলুন তাহলে এবার আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু এই যে শেওড়াফুলি চলে এসেছি, এই যে এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আমি এবার চলে যাব সোজা কিন্তু গঙ্গার ঘাটে। দেখুন এখনও কিন্তু কতটা ভিড়। যারা গতকাল গিয়েছিল তারা কিন্তু আজকে বাবার মাথায় জল ঢেলে সবাই কিন্তু বাড়ি ফিরছে। আবার কিন্তু আজকেও কিন্তু অনেকেই জল ঢালতে যাচ্ছে। যারা হেঁটে গেছে তারা কিন্তু গতকালই হাঁটতে হাঁটতে একদম বাবার ধামে পৌঁছে গেছে। এই যে আমি গঙ্গার ঘাটে চলে এসেছি। এবার এখান থেকে গঙ্গা জল নেব, নিয়ে চলে যাব তারকেশ্বর। তারকেশ্বর গিয়ে প্রথমে কিন্তু দুধ পুকুরে স্নান করে নেব। দুধ পুকুরে স্নান করার পরে বাবার মাথায় জল ঢালবো। তারপরে বাবার মাথায় জল ঢালার পরে আবার কিন্তু দুধ পুকুরে স্নান করব। স্নান করে কিন্তু তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসব। এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারকেশ্বর। দেখুন কতটা ভিড়, এখন কিন্তু 1:45 বাজে, তাই এই অবস্থা। তাহলে সকালে কি অবস্থা ছিল বন্ধুরা, তা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখতে থাকুন, যত দূর চোখ যাচ্ছে শুধু ভিড় আর ভিড়, লোক শুধু। এই যে আমরা এবার বাবার মাথায় জল ঢালার জন্য চলে যাচ্ছি। স্নান করে পুজো দিয়ে আবার কিন্তু আমরা স্নান করতে চলে এসেছি। এটাই হচ্ছে দুধ পুকুর। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।